দাম একটা খেয়ে নষ্ট করা যাবে না। একটা গরু যেহেতু গরুটারে খুবই আদর যত্ন করে ই করা হয়। এই খের কাটাচ্ছি আমাদের খেরগুলো কত সুন্দর। এই যে এখানে জ্যৈষ্ঠ মাসের খেরগুলা অনেক সুন্দর। এগুলো হাতে বাইরানো, হাতে মারানো খের, এই জন্য খেরগুলো এরকম হারল হারলই আছে, এই শক্ত শক্ত আছে। এগুলো যদি কোনো আপনার মেশিন কিংবা এটা যদি বাইরে চান তাহলে কিন্তু এরকম হারল হারল খের পাওয়া যেত না। কিন্তু এগুলো হাতে বাইরানো এই জন্য অনেক সুন্দর। এই যে খেরগুলো ইয়েছে তো এটা এই যে আপনার এই দাঁড়ানোর খের 28-এর নাই, 29-এর খের। 29-এর খেরটা একটু শক্ত মতো থাকে এবং থাকে, এগুলো অনেকদিন থাকে। আমাদের এই যে আমরা যে খেরগুলো গরুর যে খেরগুলো খিলাই সেগুলো আমরা হাতে মোড়াই, মানে হাতে না মোড়াইলে সব খেরগুলো শক্ত থাকে না। তো এখন হাতের মোড়ানো খুবই কষ্ট, মানুষ তৈরি করা নয়। আর এখন মেশিন আসলে ধান কাটা মেশিন, ধান ভাইরানোর মেশিন আসলে এখন আর আগের মতো এরকম খের পাওয়া যায় না। খেরগুলো জায়গায় নষ্ট হয়ে। তো এইবারও আল্লাহর রহমতে আশা করতেছি যে জ্যৈষ্ঠ মাসে যখন ধানগুলো কাটবো তখন হাতেই বেরাবো। গরু যদি এখন একটা কম আছে আর কয়েকটা গরু কিনবো ভবিষ্যতে আশা করতেছি। আর খেরও এইরকম করে করি, তৈরি করি, কাটার পরে খের ধানগুলো বাইরে হারাই তাজা তাজা। তারপরে আবার এখানে আবার ধানগুলো না তাজা তাজা বাইরে এলে পচে যায়, পচে গেলে খেরও ভালো হয় না, ধানও ভালো হয় না। যেমন এই যে খেরটা দেখেছেন, এই খেরটা কিন্তু অনেক শক্ত, এই যে শক্ত একদম। কিন্তু যদি এই যে ধানটা যদি পয়সা যেত খেরটা, ওই খেরটা আপনার ভালো হইতে না, কালারটা নষ্ট হয়ে যেতে, গরু কম হইত। কিন্তু এই যে কাটছি যে এই খেরটা কতটা সতেজ, এই খেরটা খাবে গরু, ভালো খাবে। আর যেগুলো পাতা পাতা সেগুলো কাটতে সময় লাগে, ময়লা সৃষ্টি হয়। আর এইগুলো ময়লা সৃষ্টি হতে পারে, তাজা তাজা কাটা হলে এদিকে দেবে একটু কথা 5 মিনিট হয়েছে। কয়েকদিন একটা খেয়ে কারণ খেয়াল নষ্ট করা যাবে। এবার খেয়াল নষ্ট করি না, কারণ এই যে সোনার খেয়ালগুলো এগুলো যদি নষ্ট করি এবার খুবই খেয়ে দেখে অনেকেই যে খেয়াল কাটার জন্য মেশিন দেয় এইরকম করে বানায় না, কিন্তু আমরা বানাচ্ছি যে এরকম করে। কারণ এটা যে কাঠের বানাইয়ে তারপরে এরকম গাছের ভিতরে ঢোকা কিনে সিস্টেম করে দিয়ে বান্ধি কাটতে পারি। আপনার নিচে থাকে অনেকে, আপনার গ্রামাঞ্চলে কিছু এরকম কাটে, ওটা কাইন্ডলি একটু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন ভিডিওর। আমরা যদি এরকম কাটি কয়েকটা ঘাস মিক্স করে নিয়ে এরপরে আপনার লিপিয়াল গাছগুলো আছে, গাছগুলো মিক্সড করে তারপরে এর মধ্যে মিক্সড করে তারপরে খেলাম। ফুলতে বেশি সময় লাগে না, যদি আমাদের খেয়ালে পালা লাগবে না, পালাটা আছে একটু নরম আছে, ফুলতে বেশি সময় লাগে। কাটতে যা সময় এই যে কাটতে কিছু সময় লাগে, বাট ফুলতে সময় বেশি লাগে না। কাশিতে এরকম আপনার যে কাস্তিটা ধার আছে মানে এগুলো ফেলে ধরে কাটে, কিন্তু মানে কাটতে কাস্তিতে ধার থাকে না, তখন খুবই কিন্তু ধার কাটাই নিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর আমার চ্যানেলটা
যে যেখান থেকে দেখতেছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো ভিডিও তাও আমাকে একটু জানাবেন। আপনাদের যদি কোনো ভালো মতামত থাকে এই বিষয়ে আমাকে জানাবেন। সবাই আল্লাহ হাফেজ।